তৈরি হয়ে গেল সুস্বাদু লুচি ভাজা আর মাংসের চপ। তো খেতে কিন্তু খুব দারুণ হয়েছে, আর লুচিগুলো দেখো অনেকটা নরম হয়েছে আর ফুলকো হয়েছে, দেখতেই পাচ্ছ। তো এখন কিন্তু আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইজ, তোমাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। তো গাইজ রেসিপিটার জন্য এখানে আমি গরুর মাংস নিচ্ছি, তো দেখতেই পাচ্ছ। আর গরুর মাংস দিয়ে খুব সুস্বাদু একটা রেসিপি তৈরি করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো গরুর মাংসটা কিন্তু আমি খুব ভালোভাবে শিলপাটায় থেতো করে নিছি, দেখতেই পাচ্ছ, চপ করার জন্য। তো দেখতেই পাচ্ছ এখানে গরুর মাংসটা আমি শিলপাটায় থেতো করে নিছি। তোমরাও চাইলে এভাবে করতে পারো, আর শিলপাটায় করলেই সবচেয়ে ভালো হয়, কারণ আগেকার যুগের মানুষরা তো শিলপাটাই করছে। তো এভাবে থেতো করে নিলে যত পাতলা হবে তত ভালো এই চপটা। এই যে দেখতেই পাচ্ছ অনেকটা পাতলা করে নিছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি চপ তৈরি করার জন্য আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি যতটুক ঝাল খাবে অতটুক ঝালই তোমরা দিবে, যে যত ঝাল খাও। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, আর আমরা একটু ঝালটা বেশি খাই, তার জন্য আমরা একটু বেশিই দিব ঝাল। আর চাপে ঝাল বেশি হলেই ভালো হয়, যত ঝাল বেশি খাবে চাপ ততই মজা লাগবে। তো দিয়ে দিচ্ছি মশলার গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট। এই টেস্ট লবণটা যদি তোমরা না দিতে চাও তাহলে স্কিপ করতে পারো। দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি টক দই, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি লেবু। তোমরা যে যতটুক ঝাল খাও অতটুক পরিমাণেই ঝাল দিবে, আর আমরা প্রচুর ঝাল খাই, তার জন্য কিন্তু আমরা সব জিনিস ঝালটা একটু বাড়ায় দিছি, কারণ আমরা অনেক ঝাল খাই। আর গরুর চাপ হলে তো কথাই নেই, ঝালটা একটু বেশি বাড়তে লাগে। তো গাইস, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। তোমরা কিন্তু এই জিনিসটাও স্কিপ করতে পারো, কিন্তু আমি দিচ্ছি যেহেতু আমরা বেশি ঝাল খাই। তো আমি সবগুলো উপকরণ দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। তো খুব ভালোভাবে মেখে নেব। তো গাইস দেখো, খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি মাংসর গায়ে, প্রত্যেকটার মাংসর গায়ে কিন্তু লেগে আছে। তো প্রত্যেকটা মাংসর গায়ে কিন্তু খুব ভালোভাবেই মেখে গেছে মশলাগুলো, দেখতেই পাচ্ছ। আর আমি কিন্তু প্রচুর ঝাল দিচ্ছি, প্রচুর, দেখতেই পাচ্ছ লাল হয়ে আছে। আর তোমরা চাইলে কিন্তু এইভাবেই শিলপাটায় পারলে থেতো করে নেবে, তাহলে খুব ভালো হয়। তো আমি 20-30 মিনিটের জন্য আমি রেস্টে রাখবো। যত রেস্টে রাখবে ততই কিন্তু ভালো, আর খেতেও ভালো হয়। আমি চপটার মাংস রেডি করে ম্যারিনেট করে তারপরে আমি রেস্টে রেখেছি। এখন আমি লুচির ডোটা তৈরি করে নেব, তার জন্য এখানে আমি ময়দা নিয়ে নিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। তোমরা এটা না চাইলে কিন্তু স্কিপ করতে পারো, কিন্তু আমি গুঁড়ো দুধটা দিচ্ছি।
আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করে নেব। তো তোমরা যদি দুধটা না দিতে চাও তাহলে স্কিপ করতে পারো। আর এখানে আমি 2টা ডিম ভেঙে নিছি, তো এই ডিমটাকেও দিয়ে দিচ্ছি। তো এই ডিমটাও তোমরা যদি না চাও স্কিপ করতে পারো। আর দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেলটা দিলে অনেকটা খাস্তা হয়। তো আমি খুব ভালোভাবে সবগুলো উপকরণ মিক্স করে নেব। তো গাইস দেখো সবগুলো উপকরণ মিক্স করে নিচ্ছি। এখন আমি নর্মাল পানি দিয়ে দিয়ে খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নেব। গাইস দেখো আমি অনেকগুলো লিচি কেটে নিয়েছি লুচি করার জন্য। তো আমি 5 মিনিটের জন্য রেস্টে রাখবো। তো গাইস এখানে আমি একটা লিচি নিয়ে নিছি লুচি বানানোর জন্য। তো আমি কোনো আটা ব্যবহার করব না, তেল দিয়ে দিছি। তেলের উপরেই আমি বেলে নেব। দেখো ডোটা যদি পারফেক্টভাবে তৈরি করা যায় তাহলে কিন্তু যত বেলবে ততই বলবে। তো এইভাবেই তোমরা তৈরি করে নিতে পারো। তো একটা তৈরি হয়ে গেল। দেখো এতটুক সাইজে আমি তৈরি করব, এভাবে সবগুলো তৈরি করব। লুচিগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে। তো গাইস দেখো আমি বেশি লাল করব না, এভাবে সাদা সাদা করে লুচিগুলো ভাজবো। দেখতেই পাচ্ছ লুচিটা। এখন আমি চপগুলো ভেজে নেব। তো অনেক লাল করে ভেজে নেব যাতে একেবারে লাল লাল হয়, এভাবে আমি ভেজে নেব। তো গাইস দেখো চপগুলো ভাজা হয়ে গেছে। দেখো অনেকটা লাল লাল করে ভেজেছি। তৈরি হয়ে গেল সুস্বাদু লুচি ভাজা আর মাংসের চপ। তো খেতে কিন্তু খুব দারুণ হয়েছে। আর লুচিগুলো দেখো অনেকটা নরম হয়েছে আর ফুলকো হয়েছে, দেখতেই পাচ্ছ। তো এখন কিন্তু অ্যাভেলেবেল সবার ঘরেই মাংস আছে। তো এই চান্সে কিন্তু এই খাবারটি তৈরি করে খাওয়া যায় আর 12 মাসে খাওয়া যায় এই লুচি আর গরুর চপ, গরুর মাংসর চপ। তো গাইস আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।